আজকে আমরা আলোচনা করব CSS এর Z-Index নিয়ে। CSS এর Z-Index কি আমরা যদি একটু খেয়াল করি, আমাদের টেক্সটের পিছনে কোনো একটা ইমেজ থাকবে অথবা কোনো একটা কালার থাকবে, এগুলোকেই মূলত বলা হচ্ছে Z-Index। তো আমরা কি করব, দুইটা ইমেজ নিব আমাদের ওয়েবসাইটের জন্য, PNG ফাইল। তো আমরা দুই একটা PNG ফাইল ডাউনলোড দেই, এখানে গিয়ে ইমেজ লিখে সার্চ দিচ্ছি, অথবা আমরা গুগলে দেই। আবার যদি ইমেজ লিখে সার্চ দিই, ইমেজ তারপরে PNG লিখে সার্চ দিলাম। তারপরে এখানে অনেক ইমেজ আছে, অনেক ধরনের। আমরা মূলত একটা ইমেজ নেব PNG, দেখি কোনটা নেওয়া যেতে পারে। গুগল থেকে আমরা দেখি, যদি একটা খুঁজি তাহলে আমাদের জন্য সহজ হবে। ওকে, আচ্ছা, আমরা সাপোজ এই লাভ ইমেজটাকে নিলাম, ধরলাম, ধরার পরে সেভ করলাম যে কোনো একটা নাম দিয়ে, 10 দিয়ে সেভ করলাম, 10, এটার নাম দিলাম 10, এবং এটাও নিলাম বেলুনের, এটাকে দিলাম 11 PNG। আচ্ছা, গেল। এখন আমরা আমাদের কোডের দিকে চলে আসি। কোডটার দিকে কোথায় আসব, আমরা আমাদের যেখানে আমরা বডিতে লিখি, তো সেই বডিতে আমরা আসি। আসার পরে হেড ওয়ান তো অবশ্যই আমরা নিব, যেহেতু বোঝার স্বার্থে আমরা CSS Z-Index টিউটোরিয়াল দিলাম। ওকে, CSS Z-Index টিউটোরিয়াল, এটা আমি রাখলেও পারি, না রাখলেও পারি, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা এখন কি করব, আমরা কিছু একটা নিব, যেমন ইমেজ, বা এখানে কিছু একটা নিব, ইমেজ নিব। এখানে এসে একটা ইমেজ নিব, ইমেজ ট্যাগের ভিতরে সার্চটা আমরা নিব। সার্চটা আমরা নেওয়ার আগে আমরা আমাদের ইমেজটা কোথায় রাখছি সেটাকে ধরে আমরা আমাদের ওয়েবসাইটের যেই ফাইলগুলো আছে এখানে নিয়ে আসবো। সাপোজ আমরা এইটাকে আনবো, এই ইমেজটাকে আনবো, এই ইমেজটাকে আনবো, দুইটা ইমেজ আমরা নিলাম। আচ্ছা, আপাতত এগুলোকে এখান থেকে কাটার পরে আমাদের ইমেজের রিনেম, অর্থাৎ ইমেজের নেমগুলো কিন্তু মনে আছে, রাইট? আচ্ছা, এখানে IMGর জায়গায় আমরা 11.png দিলাম। দেওয়ার পরে আমরা যদি আমাদের সাইটে দেখি, দেখো কীরকম দেখায়, ঠিক আছে? PNG দিল, এরকম একটা ইমেজ। এখন আমরা এটাকে P ট্যাগ দিব, খেয়াল করো, নিচে অল্টারনেটিভটা আমরা দিলাম, অল্টারনেটিভ Z-Index, যে কোনো একটা কিছু দিলাম। আচ্ছা, তারপরে ইমেজের পরে আমরা একটা P ট্যাগ নিলাম, লরেমের 10টা শব্দ নিলাম। এবার দেখো কোথাও এই আমাদের কি লরেমের যে 10টা শব্দ, এটা কিন্তু কোথায় চলে আসছে, ইমেজের নিচে, রাইট? তো এখানে আমাদের CSS ব্যবহার করতে হবে। তো CSS ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে সেটা একটু জানবো। আমরা প্রথমেই খেয়াল করি, আমরা আমাদের যে CSS আছে এগুলো সব ডিলিট করি। করার পরে আমরা অ্যাকচুয়ালি কাকে কি করব, রাইট? আমরা ইমেজকে করব। আমরা স্টাইলটা অ্যাকচুয়ালি করব ইমেজ, IMG লিখে সেকেন্ড ব্রেকেট দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখব পজিশন আমরা দিব অ্যাবসুলেট, রাইট? দিলাম, দেখো পজিশন অ্যাবসুলেট দিলাম, এই যে উপরের দিকে চলে আসছে। টপে দিলাম 0, দেখো টপে কিন্তু 0 হলো, এখানে কিন্তু PX TX সবই দিতে হবে, PX। ওকে, আচ্ছা, তারপরে আমরা লেফটে দিই, লেফটে যদি দেই, লেফটে আমরা দিলাম 0 পিক্সেল দিলাম। ওকে, খেয়াল করো, লেফটেও দিলাম 0 পিক্সেল, ঠিক আছে? খেয়াল করো, তাহলে আমাদের যে লেখাটা ছিল এটা কিন্তু কমে গেল, মানে উপরে ছিল, এটার উপরে আমরা যদি এটাকে দেখাই, আবার খেয়াল করো আমাদের ইমেজটা কই, এখানে ছিল, তাই না? আমরা এখন লেফটে যদি দেই, লেফট হচ্ছে 0 পিক্সেল। ওকে, আচ্ছা,
তারপরে এখানে আমরা কি দিব Z-Index দেখো Z-Index -1 দিলাম। -1 দেওয়ার পরে দেখো আমাদের যে ইমেজটা কোথায়, ইমেজটা এটা পিছনে চলে গেছে, আমাদের যে টেক্সটটা ছিল টেক্সটের পিছনে চলে গেছে। ঠিক আছে, এখন -5 যদি দেই, দেখো Z-Index মূলত কাজ কোথায় করে, মাইনাস থেকে শুরু। ওকে, আচ্ছা এখন যদি আমি -1 জায়গায় খেয়াল করো 1 দেই, তাহলে দেখো কি দেখায়, তাহলে কি বাই ডিফল্ট Z-Indexটা পিছনে চলে গেছে। এখন মাইনাস দিলে আমাদের ইমেজটা পিছনে চলে যাবে এবং টেক্সটগুলো যা আছে এখানে চলে আসছে। এটা হচ্ছে মূলত একটা Z-Indexের কাজ। ওকে, আচ্ছা পরে যদি আমরা আরও Z-Indexের এক্সাম্পল আছে আমরা এখানে দেখতে পারবো, অনেকগুলো Z-Index আছে, সেগুলো যদি আলোচনা করি তাহলে অনেক বিষয় নিয়ে আলোচনা আমাদের করতে হবে। আমরা একটু বড় করে দেখাই। ঠিক আছে, আমরা এই ফ্লো চার্টটার দিকে যদি খেয়াল করি তাহলে দেখো এখানে কতগুলো Z-Index আছে। ওকে, হ্যাঁ Z-Index আছে, আমাদের কন্টেইনার আছে একটা, তারপর একটা বক্স আছে, ব্ল্যাক বক্স, গ্রে বক্স। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্ল্যাক বক্স, তারপরে এটা গ্রে বক্স, তারপরে নিচেরটা আর কিছু নাই আপাতত। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে স্টাইলের ক্ষেত্রে, তাই না? একটা H1 ট্যাগ নিছে, দেন P ট্যাগ, H1 ট্যাগ নেওয়ার পরে P ট্যাগ নিল, দেন এখানে ডিভ নিছে কয়টা, একটা দুইটা তিনটা। তো এই লেখাগুলো আমাদের থাকলেও পারে, না থাকলেও নাই, আমরা যেহেতু অলরেডি কোড করছি তো এই ক্ষেত্রে আমাদের এগুলো লেখাগুলো থাকুক। আমরা এই লেখাগুলোকে খেয়াল করো বাদ দিলাম ইমেজকে। ওকে, ইমেজকে আমরা বাদ দিলাম এবং ইমেজ নিলাম না, এক কথা বলতে গেলে আমরা ইমেজ নিবই না। ওকে, আচ্ছা ইমেজ আমাদের থেকে বাদ। ওকে, আচ্ছা গেল। এখন আমাদের কি করতে হবে, ডিভ নিব, একটা কন্টেইনার ডিভ নিব। ওকে, আচ্ছা তো এটা কিভাবে, আমরা আসলাম ডট কন্টেইনার, ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। ওকে, নিলাম কন্টেইনার। আচ্ছা এই ডিভ গেল, এই ডিভের ভিতরে আমরা ব্ল্যাক বক্স সিকে ব্ল্যাক, এটাকে আমরা ডট দিয়ে BLACK ব্ল্যাক বক্স দিলাম। আচ্ছা ব্ল্যাক বক্স দিয়ে আমরা এটাকে রাখলাম Z-Index 1 BLACK ব্ল্যাক বক্স Z ফার্স্ট ব্র্যাকেটে ওদের মতোই রাখি, Z-Index 1। আচ্ছা একটা শেষ করলাম ডিপ। ওকে, এটার মতোই কপি করি হুবহু পরেরটাকে দেব আমরা গ্রে বক্স, GRAY গ্রে বক্স, তারপর হচ্ছে গ্রে বক্স, তারপর Z-Index 3 দিলাম। ওকে, 3 দিলাম। তারপরেরটা হচ্ছে গ্রিন বক্স, গ্রিন বক্স, তারপরে হচ্ছে গ্রিন বক্স, Z-Index হচ্ছে 2, খেয়াল করি Z-Index হচ্ছে 2 দিলাম, খেয়াল করি দিয়েছি কিন্তু, তাই না? এখন কিন্তু বোঝার উপায় নাই অ্যাকচুয়ালি কোনটা কি। এখন আমরা কি করব, এগুলো প্রত্যেকটা ডিপ নিছি তো, এখন আমরা আমাদের CSS এর মাধ্যমে এগুলোকে চেঞ্জ করব। আমরা প্রথমেই কন্টেইনারটাকে রিলেটিভ করে দেব। ওকে, আমাদের যে কন্টেইনার আছে অবশ্যই তো আমরা এই লেখাগুলো কিসের উপর লিখতেছি, কন্টেইনারের উপর। তো ডট কন্টেইনারের পজিশন দিব কি, রিলেটিভ দিলাম। হ্যাঁ, তাহলে কি কন্টেইনার পজিশন দিলাম রিলেটিভ। ওকে, আচ্ছা এবার ব্ল্যাক বক্সের কাজ, রিলেটিভ অ্যাবসোলিউট। এবার খেয়াল করি আমাদের কি করতে হবে। আমরা যদি আমাদের ব্ল্যাক বক্সটা আছে এটাকে কি করব একটু খেয়াল করি, এই ব্ল্যাক বক্সটাকে আমরা ডট ব্ল্যাক বক্স
আচ্ছা, এই ব্ল্যাক বক্সটাকে আমরা পজিশন করব, পজিশন করব অ্যাবসুলেট, পজিশন করলাম অ্যাবসুলেট। ওকে, আচ্ছা, তারপরে জেড ইন্ডেক্স বর্ডার, আগে বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড রেড দিলাম একটা, এই যেখানে দিলাম রেড। ওকে, আচ্ছা, তারপরে রেড দিলাম, তারপরে হচ্ছে হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, এর হাইট দিয়ে দিলাম। হ্যাঁ, উইথ হচ্ছে এটা উইথ না মার্জিন, হাইট হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, পরে হচ্ছে কি বলে, এটা হচ্ছে মার্জিন দিলাম 30 পিক্সেল দিলাম। একটু খেয়াল করি, তাহলে দেখো মার্জিন হয়ে গেছে 30 পিক্সেল এটা। ওকে, আচ্ছা, এইরকম দাঁড়াইলো, তাই না? আচ্ছা, ব্ল্যাক বক্স রাইট গেল। আচ্ছা, পরেরটায় যদি আমরা আসি, এটা কিন্তু জেড ইন্ডেক্স দেই নাই, তাই না? জেড ইন্ডেক্স 1 দিলাম, জেড ইন্ডেক্স কত, এটা 1, ঠিক আছে। আচ্ছা, পরেরটাকে যদি আমরা নিয়ে আসি, খেয়াল করো, পরেরটাকে সেম যদি আমরা এই সিএসএসটা নিয়ে আসি, নিলাম গ্রে, আচ্ছা, শেষ। পরেরটা দেখো কি সুন্দর গ্রে হয়ে গেল, এটা মিডলে। ওকে, পরেরটাকে আমরা যদি দেখাই কি হয়, পরেরটা দেখো কি হয়েছে, গ্রিন বক্স অ্যাবসুলেট 2। আচ্ছা, এখন গ্রিন বক্স 2, তারপরে এটা হচ্ছে 3, রাইট? এটা হচ্ছে কি 3। এখন গ্রিন বক্সটা কেন কালারটা হইল না, একটু দেখাই। দেখো, গ্রিন বক্স অ্যাবসুলেট কালার, কালারটা হইল না, জেড ইন্ডেক্স এই সেই। এখন একটু বড় করে দেখাই, যদি গ্রিন বক্সটা হয়, গ্রিন বক্সের সিএসএস গ্রিন বক্স, আচ্ছা, এটা সিএসএসটা ভুল হয়েছে, এই যে জি হবে ছোট করে। এবার দেখো গ্রিন বক্স। ওকে, আচ্ছা, গ্রিন বক্স দিলাম। এবার একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে কি দাঁড়াইছে। হ্যাঁ, আমাদের যে প্রথমেই কি ছিল, প্রথমে ছিল আমাদের কি কন্টেনার রিলেটিভ। আমরা যদি কন্টেনারটা দেখি, আমাদের যে কন্টেনার ছিল, আচ্ছা, এই কন্টেনারটা ছিল রিলেটিভ। ওকে, খেয়াল করো, কন্টেনারটা ছিল আমাদের রিলেটিভ, দিলাম। আচ্ছা, কন্টেনারটা রিলেটিভ, ব্ল্যাক বক্সে কি কি দিছে, রিলেটিভ জেড ইন্ডেক্স 1, জেড ইন্ডেক্স 1, তারপরে হচ্ছে তোমার বর্ডার 2 পিক্সেল সলিড রেড, যাই হোক, হাইট হচ্ছে 100 পিক্সেল, তারপর হচ্ছে মার্জিন হচ্ছে 30, এবার হচ্ছে গ্রে বক্স অ্যাবসুলেট ইন্ডেক্স হচ্ছে 3, বোথ গ্রিন অ্যান্ড ব্ল্যাক এবং লাইট গ্রে। তারপরে দেখো 60 পিক্সেল, হাইট হচ্ছে 60%, উইথ হচ্ছে এত পার্সেন্ট, টপ হচ্ছে এত পার্সেন্ট, গ্রিন বক্স হচ্ছে দেখো অ্যাবসুলেট এই সেই। এখন এই সব কিছু মিলায় দেখো আমরা দিছি কিন্তু নিচে, তাই না? এখন দেখো সবগুলো উপরে নিচে মিলায় টিলায় হাবিজাবিভাবে চলে আসতেছে। এইভাবে আমরা জেড ইন্ডেক্সের কাজ করতে পারি। এখন উইদাউট জেড ইন্ডেক্স ছাড়া আমরা কিভাবে বানাইতে পারি, একটু খেয়াল করো। দেখো, এটা কিন্তু জেড ইন্ডেক্স ছাড়া। কিভাবে, রিলেটিভ অর্থাৎ রিলেটিভ হচ্ছে ব্ল্যাক বক্স, এই যে ব্ল্যাক বক্স এটা। এখন যেটার উপরে আমরা আনতে চাচ্ছি, যেমন আমরা ব্ল্যাক বক্সের উপরে গ্রিন বক্স গ্রে বক্স আনতে চাচ্ছি, এই জন্য ব্ল্যাক বক্সের পজিশন দিতে হবে রিলেটিভ, আর বাকিগুলো দিতে হবে অ্যাবসুলেট। ওকে, অ্যাবসুলেট দিয়ে
কোথায় কিভাবে সাজাবো সেটা হচ্ছে বিষয়। এই হচ্ছে অবস্থা। কীরকম আমরা যদি আরেকটু সহজভাবে দুইটা দেখি, ডিপ দেখি, এখানে গ্রিন আছে, এইভাবে নিয়ে দেখি আমরা আমাদের মতো করে। এখান থেকে অনেক কিছু দিছে তাই না, এইখানে জ্যাট ইন্ডেক্স দিয়ে কাজ করছে তাই না। আমরা এটা জ্যাট ইন্ডেক্স বাদ দিলাম, এখান থেকেও জ্যাট ইন্ডেক্স উঠাই দিলাম। আচ্ছা, এখানেও জ্যাট ইন্ডেক্স উঠাই দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা যাচ্ছি ব্ল্যাক বক্সের উপরে, তো এটাকে রিলেটিভ করলাম। রিলেটিভ করার পর সলিড তো দিলাম, এখন হাইট দিলাম আর এবং মার্জিন দিলাম। ওকে, এটাকে প্যাডিং দিতে পারি। প্যাডিং যদি আমরা 10 পিক্সেল দিই, খেয়াল করো, দেখো এই যে সাইডে চলে আসছে তাই না। তারপরে আমরা এখন চাচ্ছি কি, আমাদের যে গ্রে বক্সটা আছে, গ্রে বক্সটা চাচ্ছি আমরা এটার মিডলে আসতে। ঠিক আছে, গ্রে বক্সটা এখন কোথায় দিয়েছি, অ্যাবসোলেট থাকবে। লেফটে হচ্ছে তোমার 50 পিক্সেল, টপে 50, উইথ বটমেও দিতে হবে আমাদের। আমরা যদি বটমে দিই, বটমে দিচ্ছি 50 পিক্সেল, বটমে দিচ্ছি 50 পিক্সেল। ওকে, এখন টপে আমরা এটা রাখবো না, লেফটেও রাখবো না, উইথ 100% এটাও রাখবো না। আমরা এটার বটমে রাখবো 200 পিক্সেল। দেখো এটা কি বটমে রাখছি 200 পিক্সেল, না এটা উপরে চলে গেছে তাই না। এখন টপে আমরা এটাকে রাখতে চাচ্ছি, টপ দিলাম। টপ দেওয়ার পরে দেখো এটা 200 পিক্সেল দিলাম, px, খেয়াল করে দেখো টপে দিছি পরে উপর থেকে 200 পিক্সেল এটা কমে গেছে। এখন এটাকে যদি আমি 100 পিক্সেল দিই, 100 পিক্সেল দেখো কই আসে, এটার উপরে চলে আসে। এবং লেফটে চাচ্ছি একটু কি এটাকে চাপাইতে, তো আমরা লেফটে দিলাম। লেফটে দেওয়ার পরে আমরা এখানে দিলাম 50 পিক্সেল, চাপাইছি, দেখো এই যে লেফটে চেপে গেছে তাই না। এখন আমরা এটাকে দিই 40 পিক্সেল, তাহলে মনে হয় কাছাকাছি আসবে। এই যে এখন যদি দিই 35 পিক্সেল, খেয়াল করো 35 পিক্সেল দিলাম, আর একটু কমাই 33 পিক্সেল দিই, অথবা 31 পিক্সেল দিই, অথবা 30 পিক্সেল দিই, একদম অ্যাকুরেটভাবে চলে আসছে তাই না। এখন আমরা চাচ্ছি এই গ্রিন বক্সটাকে এটার উপরে রাখতে, এইটার উপরে, অর্থাৎ দোনোটার উপরে। তাহলে গ্রিন বক্সটাকে আমরা এটা কি করি, গ্রিন বক্সের টপ লেফট এগুলো বাদ দিই। আমরা লেফটে 200 পিক্সেল রাখছি, টপে ছিল মাইনাসে, তো আমরা টপে এত দিব না, হাইটটা যা আছে তাই থাকুক। আমরা টপে দিব, খেয়াল করো টপে দিব 50 পিক্সেল দিলাম। হ্যাঁ সরি, টপে দিচ্ছি 50 পিক্সেল, দেখো উপরে আসছে তাই না, উপরে নিচে। এখন আমরা চাচ্ছি টপে আরেকটু বাড়ায় দিতে, তাহলে এটাকে যে নিচের দিকের যে গ্রিনটা আছে এই গ্রের উপরে যেন থাকে। 54 পিক্সেল দিলাম, দেখো আসছে না, এবং 55 দিলাম, আসেনি। 56 দিলাম, দেখি কি হয়। 56 না দিয়ে 58 দিলাম, হইল না, মনে হচ্ছে 69 বা এই তো হয়ে গেছে, রাইট। অথবা 60 পিক্সেল যদি দেই, তাহলে দেখো একেবারে অ্যাকুরেটভাবে এটার উপর ছেপে গেল। ঠিক আছে, এবং আমরা যদি চাই এই যে আমাদের গ্রিনটা আছে, গ্রিনটা এটার বরাবর বা একেবারে উপরের দিকে উঠে যাবে, এইভাবে আমরা সিস্টেমটা করতে পারি। তো ইন্ডেক্সের অনেক কাজ আছে, আমরা এগুলো আস্তে আস্তে আমাদের প্রজেক্ট তৈরি করার সময় শিখবো এবং দেখব। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যদি মনে করো আমাদের চ্যানেলটির ভিডিও ভালো লাগতেছে, তাহলে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ।